বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে কয়েকটি কোণের ত্রিকোণমিতিক মানসমূহ মনে রাখার সহজ উপায় তোমাদেরকে দেখাবো। তোমরা খুব সহজে মানগুলি মনে রাখতে পারবে। প্রথমে আমি এখানে লিখছি হলো 0 1 2 3 4। পরবর্তীতে আমি কি করব, সবগুলিকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। এরপরে ভাগফল আমরা লিখি, 0কে যে কোনো কিছুতে ভাগ করলে হবে 0, 1কে 4 দ্বারা ভাগ করলে দশমিকে আসবে, এটা যেভাবে আসছে সেভাবে থাক। 2কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে হলো হাফ। আর 3কে 4 দ্বারা ভাগ করলে যেভাবে আছে সেভাবে থাক, কারণ দশমিকে আসবে। 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়। এবার দেখো ভাগফলগুলিকে বর্গমূল করব আমরা, ভাগফলগুলির বর্গমূল বের করব। তাহলে আমরা জানি 0 এর বর্গমূল হবে 0, এখানে 1 এর বর্গমূল হবে 1, 4 এর বর্গমূল 2, এখানে 1 এর বর্গমূল 1, √2 এর 2 এর বর্গমূল হলো 1.4142। দশমিকে যেহেতু আসে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, রাখি দেব। √3 এর বর্গমূল হলো 1.7320508, অতএব এটা যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ দশমিকে নেওয়ার দরকার নাই। 4 এর বর্গমূল হলো 2, 1 এর বর্গমূল হলো 1, 1 এর বর্গমূল 1। তাহলে আমরা পেলাম হলো সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রি হলো হাফ, 45 ডিগ্রি হলো 1/√2, 60 ডিগ্রি হলো √3/2, আর 90 ডিগ্রি হলো 1। এবার আমরা বক্সে একটু লিখি, সাইন 0 ডিগ্রি পাইছি হলো 0, 30 ডিগ্রি পেলাম হলো হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি হলো √3/2, 90 ডিগ্রি হলো 1। তাহলে এই মানগুলো আমরা কীভাবে পাইছি? 0 1 2 3 4কে 4 দ্বারা ভাগ করলাম, বা ফলগুলিকে বর্গমূল করলেই আমরা মানগুলি পেয়ে গেলাম। এবার আমি যদি উল্টা দিক থেকে ঘুরাই, এই যে 1 এখানে লিখি, তারপরে √3/2 এখানে লিখি, 1/√2 এখানে, আর হলো হাফ এখানে। 0টা যদি আমি 90 ডিগ্রির জায়গায় লিখি তাহলে আমি কসের মানগুলি পেয়ে যাব। তাহলে কসের মানগুলি পেলাম। আমি উল্টা দিক থেকে যদি ঘুরাই, 1 cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি হলো √3/2, cos 45 1/√2, cos 60 হলো হাফ, আর হলো cos 90 ডিগ্রি হলো 1। তাহলে আমি দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমি দেখো সাইনকে যদি cos দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি 10 পাবো। তাহলে সাইন 0 ডিগ্রি মান হলো 0, cos 0 ডিগ্রি হলো 1, তাহলে 0কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে আমি পাইতেছি হলো 0, আর হাফকে যদি আমি √3/2 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাইতেছি? দেখো, হাফ ভাগ হলো √3/2, তাহলে এখানে হাফ ইন্টু 2/√3 যদি আমি করি, 2 কাটা গেলে থাকে হলো 1/√3। তাহলে আমি এখানে পাইতেছি হলো 1/√3, আর 1/√2কে 1/√2 দ্বারা ভাগ করলে তো 1ই হবে, কারণ একই সংখ্যা যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। আর √3/2কে হাফ দ্বারা যদি ভাগ করি তাহলে √3/2 ডিভাইডেড বাই হাফ। তাহলে কি হবে? √3/2 ইন্টু 2/1, 2 কাটা গেলে 1 দিয়ে √3কে ভাগ করলে √3 হয়। তাহলে এখানে পাইতেছি হলো আমরা √3, আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত আর ইনফিনিটিভ হবে, কারণ আমরা জানি 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা ভাগের সংজ্ঞা মানে না, যার কারণে এখানেও ইনফিনিটিভ হবে। তাহলে 10 এর মানগুলি আমরা পেয়ে গেলাম। সাইনকে cos দ্বারা ভাগ করলে 10 এর মানগুলি পাওয়া যায়। তাহলে এখানে পাইছি আমরা 0, 1/30 ডিগ্রি মান হলো 10, 30 ডিগ্রি হলো 1/√3, 45 হলো 1, 60 ডিগ্রি হলো √3, 90 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত। এখন এটাকে যদি আমরা উল্টা দিক থেকে যদি আনি এখানে, তাহলেই আমরা কটের মানগুলি পেয়ে যাব। তাহলে এখানে হবে অসংজ্ঞায়িত, এখানে হবে √3, এখানে হবে 1, এখানে হবে 1/√3, আর এখানে হবে হলো 0। তাহলে আমরা 4টা ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু মান পেয়ে গেলাম। এবার দেখো সাইনকে যদি আমরা ঘুরাই দিই, লবকে হরকে যদি লব করে দিই তাহলে আমরা কোসেক এর মানগুলি পেয়ে যাব। তাহলে দেখো এখানে উপরে আছে 0, নিচে কিছু না, মানে 1 আছে। 1 যদি উপরে যায়, 0 যদি নিচে যায়, তাহলে 0 দিয়ে 1কে ভাগ করলে এখানে অসংজ্ঞায়িত হবে। আর এখানে উপরে যাবে 2, নিচে যাবে 1, তার মানে এখানে 2 হবে। এখানে উপরে যাবে √2, নিচে যাবে 1, তার মানে এখানে
2a হবে, আর এখানে উপরে যাবে 2, নিচে যাবে হলো √3, তাহলে 2/√3 হবে। আর এখানে উপরে 1 আছে, নিচে কিচ্ছু না, মানে নিচেও 1 আছে, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হবে। তাহলে আমরা কোসেকের মানগুলি পেয়ে গেলাম। ওই যে সাইনের মানগুলিকে যদি আমরা বিপরীতভাবে উল্টা করে দিই, লবকে হরকে লব করলেই আমরা কোসেকের মানগুলি পেয়ে গেলাম। তাহলে এবার আসে এটাকে যদি আমরা উল্টা দিক থেকে ঘুরাই, তাহলে চেকের মান পাবো। তাহলে এখানে আসবে হলো 1, এখানে আসবে হলো 2/√3, এখানে হলো √2, এখানে হলো 2, আর এখানে হলো সংজ্ঞায়িত। এভাবে আমরা চেকের মানগুলি কিন্তু পেয়ে গেলাম। তার মানে হলো যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, যে বিভিন্ন কোণের জন্য, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি কোণের জন্য আমরা এই মানগুলি একটা মান থেকে সাইন আমরা বের করলাম। এখানে 0, 1, 2, 3, 4 কে ভাগ করলাম 4 দ্বারা, ভাগফলগুলিকে বর্গমূল, পরবর্তীতে যে মানগুলি পাবো সেটাই হলো সাইনের মান। সাইনের মানগুলি থেকে আমি পরবর্তীতে এই 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি বের করলাম অতি সহজে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এভাবে মানগুলি বের করবে। সকলকে ধন্যবাদ।